তোমরা ভাবছো যে সস্তা জনপ্রিয়তা আর ভিউ বাড়ে গেলে তুমি সফলতা পাবে। এই সফলতা তোমার একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে। যারা ইউটিউবে টিউটোরিয়াল বানাও বিভিন্ন টিপসের উপরে, তোমরা বিভিন্ন ভুল তথ্য দিয়ে নতুনদের তোমরা বিভ্রান্ত করতেছো। নতুনদের স্বপ্ন তোমরা বিক্রি করে তোমরা ডলার কামাইতেছো। নতুনদের স্বপ্ন তোমরা ভেঙে দিতেছো। নতুনদেরকে তোমরা আজীবনের জন্য পিছিয়ে ফেলতেছো। তোমরা সাবধান হয়ে যাও। তোমরা কেন এসব মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এসব ভিডিও কেন তোমরা নতুনদের জন্য আপলোড করো? কি কারণে? সস্তা জনপ্রিয়তার জন্য? কিছু ভিউয়ার্স বাড়ানোর জন্য? আজকে তোমরা যাদের স্বপ্ন ভেঙে দিয়ে, যাদের স্বপ্ন বিক্রি করে আজকে তোমরা ডলার কামাইতেছো, তোমাদের এই সফলতা বেশি দিন টিকবে না। তোমরা অচিরেই ধ্বংস হয়ে যাবে। কারণ একজন ইউটিউবার, যে নতুন ইউটিউবার, সে শেষ সম্বল বিক্রি করে সে একটা ল্যাপটপ বা মোবাইল কিনে ইউটিউবে ভালো কিছু করার জন্য, কিন্তু তোমাদের ভুল তথ্য দেওয়ার কারণে সে আজীবনের জন্য পিছিয়ে যাচ্ছে। তোমরা তথ্য দিচ্ছ যে আপনি যদি লাইভ নাই, যদি আপনার কই আপনি যদি ভিডিও যদি লাইভ করেন তাহলে আপনার ওয়াচ টাইম বৃদ্ধি হবে। আপনি যদি গ্যালারিতে যদি বা ম্যাক্স প্লেয়ারে যদি আপনার কই প্লেয়ারে যদি আপনার কই ভিডিও লাইভ করেন তাহলে আপনার ওয়াচ টাইম বেড়ে যাবে। তোমরা একবারও কি তোমরা সত্য মিথ্যা যাচাই করো? মনে হয় না। কারণ তোমাদের কথায় আমি গ্যালারিতে ভিডিও লাইভ করেছিলাম, আমার ওয়াচ টাইম বাড়েনি, বরং তার ওয়াচ টাইম কমেছে। তারা আমার ওয়াচ টাইম কেটে নিছে। কেন? তোমরা কেন নতুনদের সাথে প্রতারণা করতেছো? তোমরা নতুনদের স্বপ্ন ভেঙে দিতেছো। তাদের এগিয়ে যাওয়ার পথকে তোমরা বাধাগ্রস্ত করতেছো। তোমরা ভাবছো যে সস্তা জনপ্রিয়তা আর ভিউ বাড়ে গেলে তুমি সফলতা পাবে। এই সফলতা তোমার একদিন অভিশাপ হয়ে দাঁড়াবে। অনেকেই বলতেছে এই অ্যাপস ব্যবহার করুন, এটা করুন, এটা করলে ওয়াচ টাইম বাড়বে, এটা করলে আপনার কই 24 ঘন্টায় আপনার 1000 সাবস্ক্রাইবার ফিল আপ হয়ে যাবে, এটা করলে আপনার মনিটাইজেশন পেয়ে যাবেন অতি তাড়াতাড়ি। কিন্তু তোমরা তথ্যগুলা সত্য মিথ্যা যাচাই না করে এই যে তোমরা নতুন ইউটিউবারদের উদ্দেশ্য বিভিন্ন টিপস দিচ্ছ, যা কত বড় ক্ষতির কারণ একটা চ্যানেলের জন্য, তোমরা একবার ভাবছো? তোমরা তো ডিজিটাল অপরাধ করতেছো। কেন? অনেক চ্যানেল আছে, আমি তাদের সিরিয়ালের নাম বলতে পারবো, কিন্তু আমি বললাম না। তোমরা যদি থেমে না যাও তাহলে আমি বাধ্য হব তোমাদের নাম বলতে, তোমাদের চ্যানেলের নামগুলা সিরিয়ালি বলতে। তোমরা একবার ভাবো না যে একজন ইউটিউবার কত আশা নিয়ে কত কষ্ট করে ভিডিও বানা, আর তাদেরকে তোমরা মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করতেছো, তাদের স্বপ্ন ভেঙে দিতেছো, তাদের চোখে হতাশা। কিন্তু একবার দেখছো তাদের হতাশার চোখে কতটা কান্না জমে আছে? একবারও তোমরা তা ভাবো না। তোমরা শুধু নিজেকে নিয়ে ভাবতেছো। মনে রেখো, তোমরা শুধু কন্টেন্ট ক্রিয়েটর নন, তোমরা শিক্ষক। কারণ তোমাদের মাধ্যমে নতুনরা শিখে। আর তোমরা যদি নতুনদের ভুল শিখাও, কয়দিন ভুল শেখাবে? 1 মাস, 2 মাস, 6 মাস, তারপর তুমি নিজেই তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। খবরদার, এই ভুল, এই প্রতারণা তোমরা আমাদের মতো নতুন ইউটিউবারদের সাথে করো না। তোমরা কি ভেবেছো তোমাদের প্রতারণা আমরা ধরতে পারবো না? তোমরা তো আমাদের স্বপ্নকে ভেঙে দিতেছো। তোমরা তো আমাদের গড়া চ্যানেলটাকে আজীবনের জন্য নষ্ট করে দিতেছো। তোমরা বিভিন্ন মিথ্যা ভুল বানোয়াট তথ্য দিতেছো আমাদেরকে, বিভিন্ন টিপস দিতেছো। দোহাই লাগে, তোমরা এসব আর করো না। নতুনদের স্বপ্ন তোমরা আর ভেঙে দিও না। তুমি তো জানো যে তোমার ইউটিউব চ্যানেলটা গ্রোথ করতে
কতটা সময় লাগছে। একজন নতুন ইউটিউবার তো সেও তো পরিশ্রম করতেছে তোমার মতো, তাহলে কেন মিথ্যা তথ্য দিয়ে তার স্বপ্ন ভাঙতেছো, তার চ্যানেলটা নষ্ট করে দিতেছো কেন? আজকে আমি বাধ্য হইতাছি এই কড়া ভাষাগুলা তোমাদেরকে বলার জন্য। আমি নতুনদের বলবো, তোমরা সব ভিডিও তোমাদের জন্য মঙ্গল বয়ে আনবে না। অনেক ভিডিও আছে যা তোমাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। তাই অবশ্যই ইউটিউব থেকে কোনো টিপস নেওয়ার আগে অবশ্যই সত্য মিথ্যা তোমরা যাচাই করবে। কারণ তোমার তিলে তিলে ইউটিউব চ্যানেলটা 1 সেকেন্ডেই নষ্ট হয়ে যায়, তুমি আজীবনের জন্য পিছিয়ে পড়ো, এটা সবাই চাইলেও আমি চাই না। আমি চাই তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছো। তাই ইউটিউবে এসব ভুয়া ভিডিও দেখিয়ে তোমরা বিভ্রান্ত হবে না, তোমরা সত্য মিথ্যা যাচাই করবা। একটা ভিডিওতে বলতেছে যে ভাই আপনি যদি এটা করেন আপনি 24 ঘন্টায় 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে, আপনি যদি একটা লাইভ করেন আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ হয়ে যাবে, আপনি যদি এই অ্যাপসটা ব্যবহার করেন আপনি অতি তাড়াতাড়ি মনিটাইজেশন পেয়ে যাবেন। এইসব ভুল তথ্য দিয়ে কাজ করার আগে অবশ্যই তোমরা সত্য মিথ্যা যাচাই করবা। কারণ একটা চ্যানেল গড়তে অনেক সময়ের প্রয়োজন হয়, একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রমের প্রয়োজন হয়, অনেক মেধার প্রয়োজন হয়, সময়ের প্রয়োজন হয়। আর অথচ কিছু ইউটিউবারদের কারণে তোমার আমার নতুনদের স্বপ্নগুলা নিমিষেই শেষ হয়ে যাচ্ছে, তিলে তিলে গড়া চ্যানেলটা নিমিষেই ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমি বলবো, অফিসিয়াল ইউটিউবে মনিটাইজেশনের অনেক নিয়ম কানুন আছে, সেগুলো তোমরা ভালোভাবে পড়বা, তোমরা ভালোভাবে জানবা। প্রয়োজনে চ্যাট জিপিটির সাহায্য নিবা, কারণ সে তোমাকে সাহায্য করতে না পারলেও সে তোমাকে কখনো মিথ্যা তথ্য দিবে না, সে কখনো তোমার ক্ষতি করবে না আমরা যেভাবে তোমাদেরকে ক্ষতি করি। অনেক ইউটিউবার আছে সস্তা জনপ্রিয়তার জন্য, কিছু ভিউয়ার্স বাড়ানোর জন্য সে নতুনদের জীবন, নতুনদের স্বপ্ন নিমিষেই শেষ করে দিতেছে। তোমরা এসব প্রতারক, মিথ্যাবাদী, বানোয়াট ইউটিউবার থেকে সাবধান হও। আমি যেসব ইউটিউবার এসব করতেছে আমি তাদের চ্যানেলগুলা আমি লিপিবদ্ধ করে রাখতেছি, সিরিয়াল করে রাখতেছি। আমি এরপর একটা ভিডিও করব, সেই ভিডিওতে সেই চ্যানেলগুলোর নাম আমি পাই টু পাই আমি সবাইকে জানিয়ে দেব। কারণ এসব প্রতারক হইতে নতুনদের সাবধান হইতে হবে, কারণ তারা নতুনদের ধ্বংস করতেছে। মায়ের গয়না বিক্রি করে একজন ছেলে মোবাইল কিনছে ইউটিউবে ভালো কিছু করবে, আর সেই মোবাইল তার বোঝা হয়ে দাঁড়িয়েছে, তার তিলে তিলে করা চ্যানেলটা ধ্বংস করে ফেলছে এই কিছু মিথ্যা বানোয়াট ইউটিউবারদের জন্য। যারা আমার কথায় যারা কষ্ট পেয়েছ, আমার করা কিচ্ছু নাই, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সংশোধন হোক। আমি আবারও বলতেছি, কিন্তু তোমরা সাবধান হয়ে যাও। তোমরা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর না, তোমরা নতুনদের স্বপ্ন, তোমরা নতুনদের দিক নির্দেশনা, তোমরা নতুনদের টিচার। আর অথচ তোমরা নতুনদের জীবন নিয়ে সিনেমিনি খেলতেছ, নতুনদেরকে ধ্বংসের পথে ঠেলে দিতেছ, তার স্বপ্নকে ভেঙে দিতেছ, তার তিলে তিলে করা চ্যানেলটাকে ধ্বংস করতেছ। তোমরা সাবধান হয়ে যাও। যদি ভালো কিছু টিপস যদি শেয়ার করার থাকে, আগে সত্য মিথ্যা যাচাই করবা, নিজে পরীক্ষা করবা, যদি সাকসেস হও আর সেটা যদি নতুনদের জন্য উপকারী হয় তাহলে তুমি ভিডিও বানিয়ে সেই টিপসটা আমাদের মাঝে শেয়ার করবা, তাছাড়া না। আশা করি সবাই ভালো থাকবে, ভালো থাকবেন। আর নতুনদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা অবশ্যই একটা ভিডিও বা একটা টিপস গ্রহণ করার আগে অবশ্যই সেটার সত্য মিথ্যা যাচাই করবা।
কারণ তোমার চ্যানেলটা এক নিমিষে ধ্বংস হয়ে যায়, তোমার স্বপ্নটা ভেঙে যায়, এটা আমি চাই না। খোদা হাফেজ, তোমরা ভালো থাকো, এই দোয়াই করি আমি।